এই ৫ মাসে আমার মুখ আমি কখনো দেখিনি। আমার ছেলেকেও আমি দেখিনি। মা আসতো আবার চলে যেত আমাকে দেখে। সেইদিন আমার সাবেক স্বামী আমার মুখে এসিড মেরে পালিয়ে যায়। তা সবই ঠিক করা ছিল, এটা আগে থেকে পরিকল্পনা ছিল। কিন্তু আমি একবারও কোন অক্ষরও টের পাইনি। চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়ার পর তারা আগেই ভর্তি করে না, বলে এটা পুলিশ কেস। পেপারে যায়, পুলিশ আসে, মামলা হয়। কিন্তু ততক্ষণে আমার সাবেক স্বামী হাতের নাগালের বাহিরে গিয়েছে। সেখানেই আমার কেসটা ঝুলে রয়। হসপিটালে নেওয়ার পর ৫ মাস আমাকে হসপিটালেই থাকতে হয়। আইসিইউতে ছিলাম ১ মাস আর বাকি ৪ মাস বাহিরে এভাবে হসপিটালে রেখেছিল। মুখের প্রচন্ড জ্বালা যন্ত্রণা করত, কিছুই বুঝতে পারছিলাম না। মা আসতো আবার দেখে যেত। সারাক্ষণ আমাকে সাদা রঙের একটা মশারির ভিতরে ঢুকিয়ে রাখতো যেন মশা-মাছি পড়তে না পারে। আমার একটা চোখ নষ্ট হয়ে যায়। মাকে বারবার বলতাম আমি আমার মুখ দেখতে চাই। কিন্তু মুখ দেখতে দিত না মা, আর নার্সেরাও কিছু বলত না। একদিন মার ফোনটা আমি হাতে নেই। মা আমাকে দেখতে আসে। তারপর আমার চেহারাটা মোবাইলের গ্লাসের উপরে পড়ে। দেখে আমি আঁতকে উঠি, অনেক চিৎকার করে কান্না করি। আমার মাও আমার সাথে, সাথে কান্না করে। আমি বলি, "মা, আমার এই চেহারা কি হয়েছে?" ডাক্তাররা আসে, এসে আমাকে বুঝায় যে, "তোমার মতো এমন অনেক মেয়ে আছে এসিড আক্রান্ত। নিজেকে বোঝাও, নিজেকে সান্ত্বনা দাও। তুমি যে বেঁচে আছো এটাই অনেক।" আমি মনকে সান্ত্বনা দেই। ৫ মাস পর আমার রিলিজ করে। ৫ মাস পর মার সঙ্গে আমি বাড়িতে যাই। তবে আমাদের বাড়িতে না, ভাইয়েরা বাড়িতে উঠতে দেয় না। ভাড়া বাসা নেয় আমার মা। সেখানেই যে উঠি আমি। মুখ বেঁধে ভালো করে যাই, তবে আমার ছেলের সামনেও আমাকে মুখ বেঁধেই যেতে হতো। আমার ছেলে আমাকে দেখে ভয় পেত যখন আমি মুখটা খুলতাম। আমার এই বিকৃত চেহারা আমিও নিতে পারছিলাম না। দিনে, দিনে পাগল হয়ে যাচ্ছিলাম আরো। বাড়িতে যেয়ে কয়েকবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি। ওইদিন আমার মা আমার পায়ে ধরে কান্না করে বলে, "মা, তুমি এই কাজ কেন করবা? যে তোমার এই অবস্থা করছে আল্লাহ তার শাস্তি দিবে।" মা আমাকে হাদিস বই এনে দিত, কোরআন পড়তে বলতো সবসময়। আমি ১ ওয়াক্ত নামাজ তারপর থেকে কখনো কায়জা করিনি। সবসময় নামাজ কালাম পড়তাম আর মনকে সান্ত্বনা দিতাম। আমার তো একটা চোখ আমি দেখতেই পেতাম না, আর একটা চোখ দিয়ে দেখতাম। নিজের আয়নাতে মুখ দেখলে আমি নিজেই ভয় পেতাম। আয়না দেখাও আমি বন্ধ করে দেই। আমার ছেলের সামনে আমাকে মুখ বেঁধেই যেতে হতো। একদিন মা গোসল করতেছে, আমি ঘুমাইতেছি। আমার ছেলেটা দরজা খুলে বের হয়ে গিয়েছে। বাড়ি এলে এত জোরে চিৎকার দেয়, আমিও তার চিৎকারে ঘুম থেকে জেগে যাই। আমাকে দেখে বাড়ি এলে আরো ভয় পায়। আমার মুখের এই বিকৃত চেহারা দেখে সে এতটাই ভয় পায় যে আমার মা পরবর্তীতে তার বাসায় যায়। যেয়ে বলে যে, "ওইটা আমার মেয়ে ঘুমিয়েছিল, আপনাদের সামনে আনিনি। কিন্তু বাড়ি এলে এত ভয় পায় যে আমরা এই ভাড়াটিয়া রাখবো না। ১ মাস পরে আপনারা বের হয়ে যাবেন।" যথারীতি আমার এই কুৎসিত চেহারার জন্য সেই বাসায় থাকতে পারি না। ২-৩ মাসের বেশি কোনো বাসায় থাকতে পারতাম না। আমি নিজেকে সবসময় লুকিয়ে রাখতাম। বাসা থেকে বের হতাম না। কারো সামনে যেতাম না। কিন্তু কেউ যদি লুকিয়ে একবার দেখতো, প্রচন্ড ভয় পেত। কারণ আমার এই জঘন্য চেহারা, আমি নিজেকে আয়না দেখা বন্ধ করে দিয়েছি। বারবার নিজেকে শেষ করে দিতে চেয়েছি। এর মধ্যে আমার মা মারা যায়। মাকে হারিয়ে আমি আরো বেশি বেকায়দায় পড়ে যাই। অভাবও চলে আসে। যা টাকা মনির দিয়ে গিয়েছিল আমার চিকিৎসা বাবদেই তো সব টাকা শেষ। আর ১-১.৫ লাখ টাকা ছিল, ওইটাও শেষ হয়ে যায়। আমার ছেলেকে ম্যানেজ করা, বাহিরে বাজার করা, সবকিছুই যেন আমার আরো বিপদে পড়ে যাই আমি। আল্লাহর কাছে নামাজ পড়ে বলতাম, "আল্লাহ, তুমি আমার ছেলেকে একটু সাহস দাও। আমার এই চেহারা দেখে যেন ভয় না পায়। না হলে আমার সারাক্ষণ মুখ বেঁধে থাকতে হতো।" আল্লাহ আমার দোয়া কবুল করে। আমার ছেলে আর আমাকে ভয় পায় না। মা মারা যাওয়ার পর ভাইদের খবর দেয়, ভাইয়েরা মাকে নিয়ে যায় লাশটা। তবে আমাদের সাথে নিয়ে যায় না। ভাইয়েরা বলে আমাকে নিয়ে গেলে তাদের অসুবিধা হবে। ছেলেকে বুকে জড়িয়েই ঘরের ভিতরে কান্না করতে থাকি আমার মার জন্য। মা মারা যাওয়ার পর ওই বাসাটাও আমি ছেড়ে দেই। তারপর ৳৭০০ দামের একটা বাসা ভাড়া নিই চট্টগ্রাম শহরে। ৳৭০০ মানুষের কাছে কম, কিন্তু আমার কাছে ৳৭,০০,০০০ সমান। ঘরে চাল-ডাল কিছুই থাকতো না। ছেলেকে নিয়ে রাত্রে বাজারে যেতাম। যেই সবজি পচা পড়ে থাকতো ওগুলাই নিয়ে আসতাম। লবণ দিয়ে কোনরকম সিদ্ধ করে খেতাম। চাল ছিল না, তেল ঝাল কিছুই থাকতো না। কোনরকম বেঁচে থাকতাম আর নামাজ পড়তাম, আল্লাহকে বলতাম, "আল্লাহ, তুমি আমাদের পেট দিয়েছো কিন্তু ক্ষুধা দিও না।" আমি প্রতিনিয়ত বুঝতে পারতেছিলাম এটা আমার পাপের ফল। আমাকে কেউ কাজ দিত না। "দিবেন আপনি আমার কাজ?" আমার চেহারা দেখে সবাই ভয় পেত। কেউ আমাকে কাজ দিত না। এজন্য ছেলেটাকে খাওয়াতে পারতাম না। নামাজ পড়ে আল্লাহকে বলতাম, "আল্লাহ, তুমি আমার ছেলের রিজিকের ব্যবস্থা করো। নয়তোবা আমার ছেলেকে নিয়ে যাও।" কখনো চেয়েছেন নিজের সন্তানের মৃত্যু? কিন্তু আমি চেয়েছি। আমি নিজের জন্য কোনো আফসোস নাই। আমার এই পরিস্থিতির জন্য আমার কোনো আফসোস নাই। আমি বুঝতে পারছিলাম যে প্রতিনিয়ত আমার পাপের ফল আমি ভোগ করছি। তবে আমার ছেলের এই কষ্ট আমি নিতে পারছিলাম না। প্রতিনিয়ত জাহান্নামের আযাব আমি ভোগ করতেছিলাম। কিন্তু বুখারী শরীফে বলে, "যেই আযাব নাকি কিছুই না, ওই তুলনায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি।" আমার জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমার ছেলেটা আম খাইতে চাইতো। আমি আম খেতে দিতে পারতাম না। বাজারে যখন ছেলেকে নিয়ে যেতাম, যেদিন ভাগ্য ভালো হতো অর্ধেক ভালো আমও পেতাম।
ওইটাই ছেলেকে কেটে, কেটে দিতাম। আর আল্লাহ, আল্লাহ বলতাম। ছেলেটা বড় হচ্ছে দিনে, দিনে কোনো লেখাপড়া করাতে পারিনি। বাড়িতেই আমি তাকে পড়াই। কিভাবে পড়ালেখা করাবো? স্কুলের খরচ দিতে হবে আর ওর কাগজপত্রও নাই। আমার জীবনের মতো আল্লাহ যেন কাউকে জীবন না দেয়। ছেলেকে ভর্তি করালেও তো কাগজপত্র দরকার। আমার ছেলেকে এক দয়ালু ব্যক্তি স্কুলে ভর্তি করে দেয়। ওখানে আমার ছেলে যেত। যখন স্কুল থেকে বাড়িতে ফিরতো, মাঝে, মাঝে দেখতাম হাফ কেজি, ১ কেজি চাল আনতো। জিজ্ঞাসা করতাম, "বাবা তুমি কোথায় পাইছো?" তখন বলতো, "মা এই পেটের ক্ষুধা আর সহ্য হয় না। ভিক্ষা করে এনেছি মা।" আমার ছেলের এমন কথা শুনে আল্লাহকে বলতাম, "মাবুদ তুমি আমাকে কষ্ট দিবা দাও, আমার পাপ আমাকে ভোগ করাও। কিন্তু আমার ছেলেটার প্রতি একটু তুমি রহম করো।" সবসময় নামাজ কালাম পড়তাম আর আল্লাহর কাছে ধৈর্য চাইতাম। আল্লাহ তুমি আমাদের পেট দিয়েছো, ক্ষুধা দিও না। আমার যখন বেশি ক্ষুধা লাগতো তখন আমার ছেলে দোয়া দরুজ পড়ে আমার পেটে ফু দিত যেন ক্ষুধাটা কমে যায়। এরকম করে চলতেছিল আমার আর আমার ছেলের দিন। ছেলেকে পড়াতেও পারতাম না। বাড়িতেই আমি কোরআন পড়াতাম। ছেলেকে শিখাতে, শিখাতে আমারই কোরআন মুখস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ ২০২০ সালে আমি আর আমার ছেলে কোরআন মুখস্থ করি, কোরআনের হাফেজ হই। ওই দিন ১ মুঠ চাল ভিক্ষুককে দান করেছিলাম। রবের কসম ১ মুঠ চাল ছাড়া আমার ঘরে আর কিচ্ছু ছিল না। হঠাৎ এক মাঝরাত্রে অনেক বছর পর আমার সাবেক স্বামী unknown নাম্বার থেকে ফোন দেয়। রিসিভ করে সালাম দিয়ে বললাম, "কে?" সে তখন বলে, "আমি, আমাকে মাফ করে দিও।" তার কণ্ঠ শুনে আমি চিনতে পারি। সে আবারও বিয়ে করেছে, তার টিবি হয়েছে, কিডনিতে সমস্যা, অনেক সমস্যা। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না। তাই অনুতপ্ত আমার কাছে ক্ষমা চায়। আমি বলি, "আল্লাহর হস্তে আমি আপনাকে মাফ করে দিলাম।" তখন তাকে বলি, "আমরা ২ জন না খেয়ে আছি ২ দিন যাবৎ। তুমি কি আল্লাহর হস্তে আমাদের কিছু সাহায্য করতে পারবে? তুমি না হলে একটু দান করো, তোমার জন্য আল্লাহর কাছে আমি দোয়া করব।" সে তখন রহম করে বলে, "একটা ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি টাকা পাঠিয়ে দিব।" যে বাসায় থাকতাম বাড়িওয়ালার কাছ থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তাকে দিই। সে ১,০০,০০০ টাকা পাঠিয়ে দেয়। সেখান থেকে বাসা ভাড়া দেই আর ৫,০০০ টাকা নিয়ে চাল আনতে যাই বাজার সদাই করতে। আর ৯১,০০০ টাকা কোরআন শরীফের ভিতরে কাভার দিয়ে মুড়িয়ে রেখে যাই আমি। এসে দেখি তালা ভাঙা। ঘরে ঢুকেই দেখি কোরআন খোলা, কোরআনের ভিতরে টাকাও নাই। টাকার শোকে আমি পাগল হয়ে যাই। বাড়িওয়ালাকে বলি, "আমার ঘরে তালা ভাঙা, টাকা কে নিয়েছে?" বাড়িওয়ালা তখন বলে, "আমি জানি না, তুমি ১ মাস পর বাসা ছেড়ে দিবা।" আর উনি নামাজ কালাম পড়তো, আমাকে বলে, "মানুষকে সন্দেহ করা ভুল। কে তোমাকে টাকা দিয়েছে আমি জানতেও চাই না। তবে তুমি মনে হয় ভালো মেয়ে না।" সেখান থেকেও আমি চলে আসি। ওই টাকার শোকে আরো পাগল হয়ে যাই। অনেকবার অসুস্থ হয়ে পড়েছি। ওষুধ কেনার টাকা ছিল না। পানির ভিতরে সূরা কালাম বলে ফু দিয়ে ওই পানি খেতাম। কারণ আল্লাহ ছাড়া আমাদের মা ছেলের কেউ নাই। আমার ভাইয়েরা কখনো খোঁজ খবর নেয়নি। মনে হয় আমি পৃথিবীতে একাই জন্মগ্রহণ করেছি। প্রতিনিয়ত আমি বুঝতে পারতেছিলাম যে আল্লাহ আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমার পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছে। তবে আমার জীবনে কোনো অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটা পর্যায়ে আমার ২ টা চোখই অন্ধ হয়ে যায়। সর্বপ্রথম এসিটা একটা যা, দ্বিতীয়টা ছানি পড়ে চিকিৎসা না করতে পেরে এই চোখটাও আমার অন্ধ হয়ে গিয়েছে। আমি এখন পৃথিবীর আলো দেখতে পাই না। আপনি একটাবারও ভেবে দেখেছেন আমার থেকে আপু আপনারা কতটা ভালো আছেন? তবুও আপনারা রবের শুকরিয়া করছেন না। আমি প্রতিনিয়ত বুঝতে পারতেছি এটা আমার পাপের ফল। তবে আমার জীবনে আমার কোনো অভিযোগ নাই। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে। আমি মনে হয় পৃথিবীতে একাই জন্মগ্রহণ করেছি। আমার ভাই-বোন, আত্মীয়স্বজন কেউ কখনো আমার খোঁজ খবর নেয়নি। তবে আপু একটু দোয়া করবেন। আমার অনেক শখ, আমার ইচ্ছা আমার ছেলেকে মাদ্রাসায় পড়াতে। আমার ছেলে হাফেজ হয়েছে, তবে ওকে আমি বড় আলেম বানাতে চাই। আমার যা হয় হোক, তবে আল্লাহ যেন আমার ছেলেটাকে ভালো রাখে। দোয়া করবেন আমি যেন একটা কাজের ব্যবস্থা করতে পারি, আমার ছেলেকে মাদ্রাসায় লেখাপড়া করাতে পারি। আর ওকে যেন ৩ মুঠো ভাত ডাল মোটা খাওয়াতে পারি। আল্লাহ যেন ওর রিজিকটা বৃদ্ধি করে দেয়।